কিছু মেয়েরা দেখবেন আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত নিকাব হিজাব পরা শুরু করেছে এবং এই হিজাবগুলোর মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমি বলবো বোন, আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত হিজাব নিকাব পরার কারণে আপনি কবিরা গুনাহ করতেছেন। এই যে হিজাবের মধ্যে লেখা সুবহানাল্লাহ, এই সুবহানা দিয়ে কোরআনে আয়াত আছে, এবং এই যে আলহামদুলিল্লাহ লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জাতীয় অর্থবহ কোরআনের অংশ বিশেষ বিশেষ এই হিজাবের মধ্যে লেখা থাকে। দেখেন কিভাবে কবিরা গুনাহ হয়। একজন মেয়ে যখন তার ওয়াশরুমে যেতে হয়, মনে করেন সে মার্কেটে গেল, হিজাব পরে আছে, তখন কোরআনের আয়াতের অংশ বিশেষ লেখা নিয়ে সে বাথরুমের মধ্যে ঢুকছে। বলেন তো এই আরবি কোরআনের ভাষা নিয়ে বাথরুমে ঢোকা জায়েজ আছে? এবং অনেক সময় নারীরা দেখবেন অপবিত্র থাকে, সেই সময় এই কোরআনের আয়াতে স্পর্শ করা টোটালি হারাম। এরপরে দেখবেন হিজাব মাঝে মধ্যে ধুইতে হয়, এইগুলো যখন ওয়াশ করতে তখন দেখবেন এগুলো বাথরুমের ফ্লোরের মধ্যে ফেলে সাবান ব্যবহার করে ধুইতে থাকে। বলেন এই জাতীয় কাজগুলো করার পরেও এটা কি ইসলাম সমর্থন করতে পারে? আরবি লেখাযুক্ত হিজাব না পরে সাধারণ জেনারেল বোরকা পড়তে পারেন, হিজাব পড়তে পারেন, এটার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব আপনাকে সবচেয়ে বেশি দিবে।